দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলো। সে ঐক্যমত্য কমিশন আগামীর বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ দেশ গড়বার জন্য জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণের লক্ষ্যে জুলাই সনদের খসড়া প্রণয়ন করলো। সেই খসড়া বাংলাদেশের ৩৩টি রাজনৈতিক দলের কাছে পৌঁছানো হলো। বাংলাদেশের ৩৩টি রাজনৈতিক দল একাধারে ৯ মাস প্রায় ৮৩টি বৈঠকে ঘন্টার পর ঘন্টা, শত শত ঘন্টা তারা বৈঠক করে সেই জুলাই সনদে ঐক্যমত্য পোষণ করার জন্য চেষ্টা করলো। দীর্ঘ ৯ মাসে একটি জুলাই সনদ প্রণীত হলো, যেই সনদের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, যেই সনদের মাধ্যমে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে, সেই সনদ প্রণীত হলো। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম সেই সনদের মধ্যে যেই সকল ধারাগুলোর মাধ্যমে বৈষম্য বিলোপ হবে, যেই সকল ধারাগুলোর মাধ্যমে ফ্যাসিবাদের পথ বন্ধ হবে, প্রতিটি ধারার সাথে একটি দল দ্বিমত পোষণ করে। আমি সেই দলটির নাম যদি মুখে নাও বলি, আপনারা কি সেই দলটির নাম বলতে পারেন? দেশের জনগণ জানে যে বৈষম্য বিলুপ্ত করার জন্য, ফ্যাসিবাদের পথ বন্ধ করার জন্য জুলাই সনদে যতগুলো প্রস্তাবনা আনা হয়েছে তার প্রায় প্রতিটি সনদের সাথে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করলেও শুধুমাত্র একটি দলের কথার কারণে বারবার জুলাই সনদ মুখ থুবড়ে পড়েছে। এইভাবে প্রতিটি গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদের পথ বন্ধ করার দাবি এবং বৈষম্য রোধ করার যেই প্রস্তাবনা, প্রতিটি প্রস্তাবনার উপর নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়ে দ্বিমত পোষণ করে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন থেকেই জুলাই বিপ্লবকে অকার্যকর করার পায়তারা শুরু করেছিল। এই বিষয়গুলো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম, এই বিষয়গুলো আমরা গভীর পর্যবেক্ষণ করছিলাম। আজ অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, আপনারা কেন বিএনপির সঙ্গে জোট বাঁধলেন না? প্রশ্ন করে, কেন আপনারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচন করলেন না? আমি সেই সকল ভাইদেরকে সবিনয়ে বলতে চাই, আমরা তো সেই বিএনপিকে চেয়েছিলাম যে